বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আরেকদিনই ভাই প্রশ্ন রেখেছেন যে এক ব্যক্তি প্রবাসে থেকে আয় ইনকাম যথেষ্ট করে, কিন্তু তার বাবা মা যে দেশে রয়েছে তাদের কোনো খোঁজ খবর নেয় না, বছরের পর বছর তাদের কোনো খোঁজ খবর নেয় না, তাদেরকে টাকা পয়সা দেয় না, তাদের ভরণ পোষণ করে না। তো এমত অবস্থায় এই সন্তানের উপর পিতামাতা যদি রাগ করে, গোসা করে যদি পিতামাতা তাদের অস্থাবর সম্পদ থেকে বঞ্চিত করে, অর্থাৎ জমি জায়গা থেকে যদি তাকে বঞ্চিত করে না দেয়, তাতে কি তাদের পাপ হবে কি হবে না? এ বিষয়ে সংক্ষেপে উত্তর আমি বলবো যে সন্তান তো অবশ্যই গর্হিত কাজে লিপ্ত এবং জঘন্য পাপের অধিকারী। এই বদ আচরণ করার কারণে, আপন পিতামাতার সাথে এভাবে দুর্ব্যবহার করার কারণে সে অনেক খারাপ ব্যক্তি এবং তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটা তার জন্য অবশ্যই হারাম এবং কবিরা গুনাহের কাজ হয়েছে। আর এ কারণে তাদের পিতামাতা যদি তাকে বঞ্চিত করে জমি থেকে, তাহলে এটাও তাদের জন্য উচিত হবে না, জমি জায়গা থেকে। বরং জমি জায়গার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাসাত ধার্য করে দিয়েছেন, কে কে ওয়ারিস হবে সেটা বলে দিয়েছেন, তার মধ্যে সন্তান সন্ততি রয়েছে। সুতরাং আপন সন্তান সন্ততিকে কাফের না হওয়া পর্যন্ত জমি জায়গা থেকে, মিরাস থেকে বঞ্চিত করা যায় না। তো প্রশ্নে উল্লেখিত বিষয়ে আমরা বলতে পারি যে সন্তান এভাবে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে সে কবিরা গুনাহ করেছে, সে এভাবে রক্ত সম্পর্ক নষ্ট করেছে। আর পিতামাতাও যদি তার এই দুর্ব্যবহার কারণে তাকে তাদের জমি জায়গা থেকে বঞ্চিত করে যায়, তাকে না দেয়, অন্যদেরকে দেয়, অন্য সন্তান দেয়, তাহলে সেটাও হবে তাদের জন্য গুনাহের কাজ এবং তাদের জন্য এটা পাপের কাজ বলে গণ্য হবে। সুতরাং মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করতে নেই। সন্তান যেমন হারামে লিপ্ত এই কাজ করার কারণে এবং কবিরা গুনাহে লিপ্ত, পিতামাতারও সেম অন্যায় হয়ে যাবে যদি পিতামাতা সন্তানকে তার জমি জায়গা থেকে বঞ্চিত করে। তবে এতটুকু করতে পারে যে যদি এই সন্তান পিতামাতাকে না দেখে, কিন্তু অন্য কোনো সন্তান পিতামাতাকে দেখতেছে এবং তাদের খেদমত করে যাচ্ছে, তাদের বিভিন্ন রকম সেবা যত্ন, ওষুধ বড়ি, ভরণ পোষণ ইত্যাদি করে যাচ্ছে, তো যদি কোনো আশায় এই সন্তান এরকম কিছু করতে থাকে, অর্থাৎ বাকি সন্তান যদি পিতামাতার খেদমত করে কোনো কিছু পাওয়ার আশায়, তাহলে ইচ্ছা করলে পিতামাতা এই সন্তানের খেদমত বাবদ, তাকে যে দেখাশোনা করেছে খেদমত বাবদ, তাকে মনে করবে এক প্রকার মজদুর, দিন মজুর। সুতরাং তাদের খেদমতের পারিশ্রমিক হিসেবে কিছু জমি জায়গা তাদেরকে আলাদাভাবে দিতে পারে। এটা পারিশ্রমিক হিসেবে, তবে পারিশ্রমিক দিতে গিয়ে যেন বাড়াবাড়ির আশায় না নেয়, বরং এক প্রকার তাকে শ্রমিক বা তাদেরকে শ্রমিক মজুর মনে করে তাদেরকে দিতে হবে। জমি দিতে পারে বা অর্থ দিতে পারে এক্সট্রা ওই সন্তানের থেকে, যে সন্তান তাদেরকে দেখাশোনা করে না, শুধুমাত্র দেখাশোনা বাবদ। কিন্তু এমনটি যেন কোনো ক্রমেই না করে যে সন্তান দেখাশোনা করেছে তাকে সব জমি জায়গা লিখে দিল, শুধু এই জন্যই তারা দেখাশোনা করে, আর ওকে দিল না কিছু, এই জন্য সে দেখাশোনা করে না, এমনটি উচিত নয়। ওলামায়ে এতটুকু সুযোগ দিয়েছেন, বলেছেন যে যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে, তাদের দেখাশোনা করে, তাদের খোঁজ খবর রাখে, ওষুধ বড়িতে চিকিৎসার টাকা অর্থ ব্যয় করে এবং এর পিছনে উদ্দেশ্য থাকে তাদের কিছু পাওয়ার পিতামাতা থেকে, তাহলে পিতামাতা একজন শ্রমিক হিসেবে তাদেরকে তাদের এই পরিশ্রমের পরিবর্তে কিছু জমি দিতে পারে, কিছু অর্থ দিতে পারে অন্যদের থেকে ভিন্নভাবে, যারা এই খেদমতে শরীক নাই। কিন্তু তাই বলে কোনো ক্রমেই পিতামাতার পক্ষ থেকে সন্তানকে বঞ্চিত করা উচিত নয়, বরং জায়েজ নয়, হারাম।
এবার আসুন আমরা বিষয়টি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নে উল্লেখিত এই প্রবাসী ব্যক্তির ঘটনাটি শুনে আমার হৃদয়টা যেন চমকে উঠেছে যে এমনও সন্তান কি থাকতে পারে যে সন্তান এভাবে পিতামাতাকে বঞ্চিত করে রাখে, নিজে বিদেশে ইনকাম করছে এবং মানুষ মারফতে নিজে বাড়ি গাড়ি জমি জায়গা সব কিছু করতেছে, অথচ পিতামাতার খবর নেয় না বছরের পর বছর। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সন্তান অত্যন্ত হতভাগ্য এবং বড় ধরনের পাপিষ্ঠ এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ করেছেন একাধিক সূরার ভিতরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার উপদেশ দিয়েছি, মানে চূড়ান্ত নির্দেশ করেছি। এরপর আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি এই পিতামাতা তোমাকে পীড়াপিড়ি করে, জোর জবরদস্তি করে আমার সাথে শিরিক করার বিষয়ে, এমন কিছুকে যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, ফালা তুতি'হুমা, তাহলে এই শিরকের নির্দেশে তাদেরকে আনুগত্য করো না, তাদের অনুসরণ করো না, মানে তাদেরকে মানবে না। ইলাইয়া মারজি'ুকুম, আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমি তোমাদেরকে খবর দেব তোমাদের কৃতকর্ম সম্পর্কে। সূরা আনকাবুত ৮ নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ অন্যত্র বলছেন যে যদি তোমার পিতামাতা তোমাকে পীড়াপিড়ি করে এমন বিষয়ের ওপর যে তুমি আমার সাথে শিরিক করবে, এমন বিষয়কে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, এলেম নাই, ফালা তুতি'হুমা, তাহলে তাদের আনুগত্য করবে না সেক্ষেত্রে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াবী বিষয়ে তাদের সাথে ভালোভাবে ব্যবহার করবে, ভালোভাবে সঙ্গ দিবে, উত্তম ব্যবহার করবে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলছেন। এমনকি পিতামাতা যদি শিরকও করতে বলে তবুও সেক্ষেত্রে শিরকের নির্দেশ পালন করা যাবে না, তবে দুনিয়াবী বিষয়ে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সূরা বানী ইসরাঈলে, যেটাকে সূরা ইসরাও বলা হয়ে থাকে আরবে এবং আরবের কোরআনে, এখানে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব এ মর্মে ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত নির্দেশ করেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার নিকটে তাদের একজন অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, মানে বুড়ো অবস্থায় উপনীত হয় তোমার কাছে তাদের একজন অথবা উভয়জন, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তাদেরকে উফ শব্দটুকুও বলো না। উফ হলো বিরক্তির শব্দ, যেমন আহ, ওহ, কি বলে, এই জাতীয় বিষয়গুলোকে আরবিতে উফ বলে তাবির করা হয়েছে, বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তুমি তাকে সামান্য উফ শব্দটুকু, বিরক্তির শব্দটুকু বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের জন্য ভদ্র ভাষা ব্যবহার করো, সম্মানজনক ভাষা ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তোমার রহমতের পঙ্খকে তাদের জন্য অবনমিত করে দাও। আর তুমি তাদের জন্যে দয়াপরবশ হয়ে তোমার বিনয়তার পঙ্খকে অবনমিত করে দাও, মানে তাদের জন্য অত্যন্ত বিনয়ী হয়ে থাকো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলো, অর্থাৎ দোয়া করো তাদের জন্যে, কি বলে, রব্বির হামহুমা, হে রব আপনি তাদেরকে রহম করুন, যেমনটি তারা আমাকে ছোট্টবেলায় দয়া করেছিলেন, লালন পালন করেছিলেন আমাকে ছোট্টবেলায় দয়া মায়া দিয়ে। সূরাতুল ইসরা বা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে।
অনেক বিধর্মী মুসলিমদের এই আচরণ, এই কোরআনিক আচরণ দেখে বিধর্মী মুসলিম হয়ে গিয়েছে, আর আমাদের স্বধর্মী মুসলিম হয়ে এই পিতামাতা এই মহামানবদেরকে ভুলতে বসেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং যে সন্তান পিতামাতার সাথে এরকম দুর্ব্যবহার করে সে অবশ্যই আল্লাহর আয়াতকে, আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছে, আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, যার ফলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সম্মানিত সুধী, পিতামাতার তাহলে আনুগত্য করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। তবে শিরিকের বিষয়ে তাদের কথা শোনা যাবে না। শিরিক অন্যভাবে শরীয়ত গৃহীত বিষয়, যেখানে শরীয়তের নির্দেশ নেয়, যেমন পিতামাতা বলছে যে তুমি মিলাদ দাও, ওরস করো ইত্যাদি বিভিন্ন বিদাতি কথা বলতেছে, বিদাত করার কথা বলতেছে, শিরিকের কথা বলতেছে, সেক্ষেত্রে মানা যাবে না। কিন্তু এরপরও ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা মুশরিক হলো, তাদের সাথে ভালো ব্যবহার করার নিয়মে এই ইসলামী শরীয়তে রেখেছে। এজন্যই তো আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আবু বকরের কন্যা আসমা, তিনার নিকটে তার মুশরিক মা মদিনায় আগমন করেন সুদূর মক্কা থেকে, সুদূর মক্কা মুকাররমা থেকে, তার কাছে কিছু চাওয়া পাওয়ার আশায়। তা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে জিজ্ঞাসা করেন যে এই মার সাথে কি সদ্ব্যবহার করতে পারবেন, মানে তাকে কিছু দান দক্ষিণা করতে পারবেন কিনা, তার সাথে ভালো ব্যবহার করতে পারবেন কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাম শৈলি উম্মাকে, হ্যাঁ তুমি তোমার মার সাথে সদ্ব্যবহার করো, তোমার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। পিতামাতা কাফের হওয়ার পরও এই ইসলামী শরীয়ত তাদের খেদমতের বিষয়টি অবধারিত করেছে সন্তানের উপর। তাহলে পিতামাতার হক কত মহান আমরা বুঝতে পারতেছি। সুতরাং কত নাফারমান, কত অবাধ্য সন্তান যে নিজের পিতামাতাকে কষ্ট দেয়, যে নিজের পিতামাতার খোঁজ খবর নেয় না। সমাজ শুধু পিতামাতার এই অবাধ্য সন্তানের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এজন্য যে বিভিন্ন হাদিসে তার বিভিন্ন ওই দুঃখজনক পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। যেমন এক হাদিসে এসেছে যে পিতামাতার সাথে যে সদ্ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, পিতামাতার অবাধ্য সন্তান, এই পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আমিন কাল কিয়ামতের মাঠে তাকাবেন না, মানে দৃষ্টি দিবেন না, দেখবেনই না তার দিকে। হাদিসে শুনুন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিনজন ব্যক্তি রয়েছে যাদের দিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত দিবসে তাকাবেন না। আল আক্কুলি ওয়ালিদাইহি, তাদের একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী সন্তান, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, এবং আরেকজন হলো ওই মহিলা যে পুরুষের ভান করে, পুরুষের মতো ভান করে দেখায়, মানে পুরুষের মতো কাপড় চোপড়, পুরুষের মতো ঢং ডিজাইন গ্রহণ করে। ওয়াদ্দায়ুস, এবং আরও তিনজন ব্যক্তি হলো কারা? আর একজন ব্যক্তি হলো দায়ুস, তৃতীয় ব্যক্তি হলো দায়ুস ব্যক্তি। এটার ব্যাখ্যা অন্য হাদিসে পাওয়া যাবে যে নিজ পরিবারে অশ্লীলতা, বেহায়াপনাকে আশ্রয় দেয়, নাপাকি কুকর্মকে আশ্রয় দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাহ, আর তিনজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল আক্কুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী সন্তান, ওয়াল মুদমিনু আলাল খামর, এবং সদা মদ্যপায়ী সন্তান, ব্যক্তি যে সদা মদ্যপান করে অথবা মদ্যপানে নিয়মিত অভ্যস্ত, আল মান্নানু বিমা আতা, এবং যে দান করে খোটা দেয়। এ তিনজন জান্নাতে প্রবেশ করবে না। দেখুন বাওয়ানাই নাসাই, সুনান নাসাই, হাদিস নম্বর 2562। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি হাসান সহিহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যাদের দিকে আল্লাহ রাব্বুল আমিন তাকাবেন না কাল কিয়ামত দিবসে, তাদের একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান। সুতরাং পিতামাতার অবাধ্য সন্তানের পরিণতি ভয়াবহ। অনুরূপভাবে যারা জান্নাতে প্রবেশ করবে না বলা হয়েছে,
এদের মধ্যেও গণ্য করা হয়েছে পিতামাতার অবাধ্য সন্তানকে, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী সন্তানকে। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, তিনজনের ওপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামরে, তিনজনের একজন হলো যে সদা মদ্যপানকারী, মানে মদ্যপানে নিয়মিত অভ্যস্ত। ওয়াল আক্ক, এবং পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী সন্তান। ওয়া দাইয়ুস, এবং দাইয়ুস ব্যক্তি। আল্লাযী ইউকিরুল খুবসা ইউকিরু ফি আহলিল খুবসা। আর দায়ুস হলো ওই ব্যক্তি যে নিজ পরিবারে বেহায়াকে, অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে থাকে। যেমন নিজের স্ত্রীর সম্পর্কে মানে ঢিল দিয়ে থাকে মানুষকে, কে কী করছে তার স্ত্রীর সাথে খোঁজ নেয় না, গুরুত্ব দেয় না, রাগও করে না। এক কথায় এই জাতীয় পুরুষকে দায়ুস বলা হয়েছে। মানে জেনা ব্যভিচার করার জন্যে ফ্রি করে দিয়েছে, বা মানে অশ্লীলতার জন্যে তাদেরকে ফ্রি করে দিয়েছে। তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, কোনো খোঁজ খবর নেয় না। মানে এটা তার নিকটে নাথিং ব্যাপার, কোনো কিছুই না। তো এই দায়ুসের ওপর জান্নাত হারাম। সম্মানিত শুধু তাহলে যাদের ওপর জান্নাত হারাম তাদের একজন কে হলো পিতামাতার অবাধ্য সন্তান। তাহলে পিতামাতার অবাধ্য সন্তান সম্পর্কে কতগুলি ভয়াবহ বাণী। এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তাকাবেন না এই অবাধ্য সন্তানের দিকে। আর এক হাদিসে বলা হয়েছে জান্নাতে যাবে না। আর এক হাদিসে বলা হয়েছে আরও শক্ত করে যে জান্নাত হারাম অবাধ্য সন্তানের ওপর। আর বুখারী শরীফে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কবিরা গুনাহগুলির অন্যতম ধরেছেন এই পিতামাতার অবাধ্যতাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত বর্ণায়, মানে হাদিসটা আনাস বিন মালিক থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইরে আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। ওয়া কাতলুন নফস, এবং আত্মা হত্যা করা, মানুষ হত্যা করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্যতা, পিতামাতাকে অমান্য করা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। ওয়া কওলু জুর, এবং মিথ্যা কথা বলা, অথবা বলেছেন শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। সহিহ বুখারী 6871 নম্বর হাদিস। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুম ফিদ দুনিয়া, দুটি পাপ রয়েছে, দুটি বিষয় রয়েছে যার উকুবাত, শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়ে থাকে। আল বাগিয় ওয়াল উকুকু, সে দুটি পাপ হলো, দুটি বস্তু হলো, একটা হলো, দুটি বস্তুর একটি হলো আল বাগিয়, সীমা লঙ্ঘন করা, জুলুম করা, ওয়াল উকুকু, আর পিতামাতার অবাধ্যতা হওয়া, পিতামাতার অবাধ্যতা হওয়া বা পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। দেখুন মাসদার হাকিম 4 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে তার সিলসিলাতুল আহাদিস as-সাহিহাই বিশুদ্ধ বলেছেন। দেখুন সিলসিলা সহিহা 3 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠা। তাহলে যে সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করে সে অত্যন্ত জঘন্য সন্তান, এবং এ জাতীয় সন্তান কবিরা গুনাহে লিপ্ত, এবং জান্নাতে যাওয়া নাফরমান সন্তানের জন্য অনেক দুরূহ ব্যাপার, যা আমরা বুঝতে পারলাম উল্লেখিত হাদিসগুলির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন যেন আমরা এরকম কোনো সন্তান জন্ম না দেই, এবং আমরা যেন আমাদের এই পিতামাতা, এই মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করি। ভালো ব্যবহার করলে আমরাও ভালো ব্যবহার পাবো। কথাই বলে আগার খাদেম সুদি তো মখদুম বিশুদি, খেদমত যদি করো খেদমত পাবে। তো পিতামাতার খেদমত করলে নিজেরও যখন মুরব্বী হবে, নিজেদের যখন সন্তান সন্তান হবে, এই সন্তান সন্তানের খেদমত করবে। আর যদি এমন হয় পিতামাতার খেদমত না করা হয়, তাহলে পিতামাতার, সে যখন পিতা হবে বা তার স্ত্রী যখন মাতা হবে, তখন কিন্তু তাদের সন্তান সন্তান তাদের খেদমত করবে না, তারা তাদের দাদার প্রতিশোধ গ্রহণ করবে। কথাই বলে যে মাটির প্লেটে বৌমা তার শাশুড়িকে খেতে দিত, এটা তার নাতি প্রত্যক্ষ করে। তো হঠাৎ করে এই মাটির প্লেটটা ভেঙে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, এবং এটা ওই ছেলের দাদির মাধ্যমে, যে দাদিকে তার মা খাবার দিত,
তো ওর দাদির মাধ্যমে এটা ভেঙে গেলে দাদিকে উনি একটু হালকা ভর্ৎসনা করে বলেন এবং তার মাকে শিক্ষা দেওয়ার জন্য বলেন। এবং বাচ্চা ছেলে, তারপরও এ কথাটা তার মুখ দিয়ে বের হয়ে আসে। দাদিকে বলে, দাদি আপনি প্লেটটা ভেঙে দিলেন, এই মাটির প্লেটটা, আমি মনে করেছিলাম যে এই প্লেট দিয়ে আমি আমার মাকে খাওয়াবো, আপনি ভেঙে দিলেন প্লেটটা। মা এ কথা শুনে বুঝতে পারে যে কি ভুলটাই না করেছি, মানে বুঝতে পারে যে সন্তান একই ব্যবহার করবে। সে যেমন তার শাশুড়ি মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, ঠিক এ সন্তানও তার সাথে দুর্ব্যবহার করবে, মানে ওই প্লেটে খেতে দিবে। যে প্লেট শাশুড়ি মার জন্যে বৌমা নির্ধারণ করেছে, ওই প্লেটে খেতে দিবে সন্তান ওই বয়সে যখন তার মা উপনীত হবে। এজন্য দাদিকে বলছে, দাদি প্লেটটা ভাঙলেন কেন? এই প্লেটটাতে তো আমি আমার মাকে খেতে দিতাম। মানে বাচ্চা সন্তান মনে করেছে যে এটাই মনে হয় দাদিকে বা দাদি নানির বয়সে উপনীত হওয়া মুরব্বীদেরকে খেতে দেওয়ার মানে যোগ্য পাত্র। তো এই আচরণ দেখে মায়ের হুঁশ ফিরে যায়, বউ মায়ের হুঁশ ফিরে যায় এবং সাথে সাথে প্লেট চেঞ্জ করে ভালো প্লেটে শাশুড়ি মাকে খাবার দেওয়া শুরু করে। তো এটা একটা উদাহরণ দুনিয়াবী জীবনের, মানে বিভিন্ন অভিজ্ঞতার কথা বা কিস্সা কাহিনী। তো বাস্তব এটাই। এমনকি আমরা বই কিতাব থেকে এটাও জানতে পারি যে কোনো এক পিতার সন্তান মানে পিতার খেদমত করে শেষে ক্লান্ত শান্ত হয়ে যায় এবং ক্ষুব্ধ হয়ে তাকে নিয়ে চলে যায় মাঠে, বিলবারে তাকে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়। বলছে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, তোমাকে জবাই করে ফেলবো আমি, মানে তোমার খেদমত করে তোমার পিছনে খেটে আমি আতিষ্ঠ হয়ে গেছি, আর তোমার খেদমত করতে পারবো, তোমাকে জবাই করে দেবো। এরপর মাঠে নিয়ে যাচ্ছে। তো পিতা তো নিশ্চিত তার মানে পরিণতি সম্পর্কে। তো মাঠে নিয়ে গেলে মাঠের একটা জায়গাকে নির্দিষ্ট করে দিয়ে ওই চিনতে পেরে ওই বৃদ্ধ পিতা বলছে যে, বাবা আমাকে যদি হত্যা করতেই চাও একমাত্র তাহলে ওই জায়গায় হত্যা করো, কারণ আমি তোমার দাদাকে ওখানে হত্যা করেছিলাম, এই একই মাঠে এবং অমুক জায়গাতে, তো আমাকে ওখানে নিয়ে হত্যা করো। তাহলে দেখেন যে কিভাবে আক্ষরিকভাবে পিতামাতার দুর্ব্যবহারকারী সে নিজেও এইভাবে দুর্ব্যবহার পেয়ে থাকে। অতএব সাবধান, যারা নিজেদের পিতামাতার খেদমত করে না, তাদেরকে কাঁদায়, এরা অত্যন্ত পাপী, এরা অত্যন্ত জঘন্য অপরাধী এবং এদের পরিণতি পরকাল তো অপেক্ষাই করছে এদের জন্য গজব, এর জন্য আযাব, এর জন্য জাহান্নাম এবং জান্নাত থেকে বঞ্চিত হওয়া। এর সাথে সাথে দুনিয়াবী জীবনও তাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। যেমন একটু পূর্বে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি অপরাধের শাস্তি এই দুনিয়াতেই আল্লাহ দিয়ে থাকেন। আর এক বয়ান রয়েছে আখিরাতে তো আছেই, কিন্তু এই দুনিয়াতেই আল্লাহ তরম্বিত করে থাকেন দুটি পাপের শাস্তি। সেই দুটি পাপ হলো কি? একটি হলো জুলুম করা, সীমা লঙ্ঘন করা, আর একটি হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। সুতরাং সন্তান, হে অবাধ্য সন্তান, তুমি সাবধান হয়ে যাও। তুমি তোমার পিতামাতাকে যদি বৃদ্ধাশ্রমে দাও, তুমি একসময় বৃদ্ধাশ্রম গ্রহণ করবে। তুমি তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করো, তুমিও যখন পিতা হবে তখন তুমিও এরকম দুর্ব্যবহারের শিকার হবে, তোমার সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করবে। অতএব সাবধান হয়ে যাও এবং এই পিতামাতার খেদমত করো, যে পিতামাতা এত মহান মুরব্বী, যাদের আল্লাহ সম্মানিত করেছেন এবং যাদেরকে মুশরিক হওয়ার পরও সম্মান করতে বলেছেন। অতএব এই জাতীয় পিতামাতাকে সম্মান করে, তাদের আদর যত্ন করে, তাদের খেদমত করে জান্নাতের সুযোগ করে নাও নিজেকে। মনে রেখো, যদিও নেকির পাহাড় তুমি করে নিয়ে যাও, তবুও তোমার জন্য জান্নাতে যাওয়া হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, তিনজনের উপর জান্নাত